বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্রিকেট খেলার সময় যারে দেখলে আমার মুখের ভাষা খারাপ হয়ে যায় সে হচ্ছে লিটন কুমার দাস। যারে দেখলে আমার শ্রদ্ধা বেড়ে যায় সে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। যারে দেখলে আমার মির্জাফরের কথা মনে পড়ে যায় সে হচ্ছে সাকিব আল হাসান। এই যে আমি এত কষ্ট নিয়ে এত কথা বললাম, প্লিজ আপনারা আমাকে ভুলে যাইয়েন না। বাংলাদেশ ক্রিকেট টিম আর একটা টি ব্যাগের মধ্যে পার্থক্য কোথায় জানেন? টি ব্যাগ অন্তত একবারের জন্য হলেও কাপটা ছুঁইতে পারে। এই যে আমাদের ওপেনিং ব্যাটসম্যান লিটন কুমার দাস, ইদানিং তার পারফরমেন্স খুবই বাজে। গত জিম্বাবুয়ে সিরিজে সে ব্যাট হাতে নিয়ে মাঠে ঢুকতেছে, প্যাভিলিয়ন থেকে বের হওয়ার সময় প্যাভিলিয়নের যে দরজাটা আছে সে লাগানোর চেষ্টা করতেছে। এটা দেখে দর্শক গ্যালারি থেকে একজন চিৎকার করে বলছে, দাদা খামাকে এত কষ্ট করার কি দরকার? হ্যাঁ, আপনি তো একটু পরে এমনি ফিরে আসবেন, তখন নয় লাগাই দিয়ে। তো এই লিটন কুমার দাসকে আমি ওই সিরিজে আমি ফোন করছিলাম, তো ফোনটা রিসিভ করছে টিম ম্যানেজার। আলাম ভাইয়া আমি ওর বন্ধু বলছে একটু ফোনটা দেওয়া যাবে, কথা বলতাম। বলছে না, লিটন তো এখনই ব্যাট হাতে নিয়ে প্রবেশ করলো মাঠের মধ্যে, আপনি একটু পরে ফোন করেন। না 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 না, আপনি ফোনটা কাটেন না, সে একটু পরে এমনি ফিরে আসবে। এই যে ইদানিং খুব বাজে পারফরমেন্স করতেছে লিটন কুমার দাস। এখন এই বাজে পারফরমেন্সের কারণে যদি তার বিবাহ বিচ্ছেদটা হয়ে যায় তাহলে কেমন হয়ে যাবে? মনে করেন যে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তার ছোটো বাচ্চাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কার সঙ্গে থাকবা, বাবার সঙ্গে? কয় না, বাবা আমাকে মাঝে মধ্যে পেটায়। তাহলে কি মায়ের সঙ্গে থাকবা? কয় না, মা আমাকে আরও বেশি পেটায়। তো তুমি কার সঙ্গে থাকবা? বলছে আমি থাকবো জিম্বাবুয়ে ক্রিকেট টিমের সঙ্গে, এরা চাইলেও অত জোরে পেটাতে পারে না। এই যে লিটন কুমার দাস আর বাসর ঘরের মধ্যে মিল কথা জানেন? শালা ছক্কা মারলেও আউট হবে, না মারলেও আউট হবে। এই যে গত মিরপুর স্টেডিয়ামে আমি মাঠে বসে খেলা দেখতেছিলাম, গ্যালারিতে বসে। তো আমাদের মাঠে বল করতেছে ফাস্ট বোলার তাসকিন আহমেদ, আর আমার পাশে একটা সুন্দরী মেয়ে বসা ছিল। তো তাসকিন আহমেদ বলটা করার সঙ্গে সঙ্গে পাশ থেকে ওই সুন্দরী মেয়ে বলতেছে ও ইয়েস। কি হলো? কয় না, মুশফিক বল ধরেছে। কিছুক্ষণ পর আবার তাসকিন বল করলো, ওই মেয়েটা আবারও ও ইয়েস। এবার কি হলো? কয় না, আউট হয়ে গেল। আলাম বল ধরছে মুশফিক, ব্যাটসম্যান তো জায়গার মতো আছে, কই আউট? কয় না, মুশফিক বল ধরছে, এবার আমার আউট হয়ে গেল। এই যে একটা ক্রিকেট ব্যাট আর একটা ক্রিকেট বলের মধ্যে বিয়ে হয়ে গেল। তো তাদেরও যথারীতি ফুলসজ্জা রাত। ফুলসজ্জা রাতে বল এতই ভালো ছিল যে 2 মিনিটে স্টাম্প আউট। আমার 2 বন্ধু, হ্যাঁ, ওরা বোতল টোতল খেয়ে গেছে খেলা দেখতে মাঠের মধ্যে। তো খেলা দেখতেছে, ক্রিকেট খেলা দেখতে দেখতে এক পর্যায়ে আমার এক বন্ধু বলতেছে ওয়াও কি সুন্দর একটা গোল হয়ে গেল। এটা শুনে পাশ থেকে ওই বন্ধু বলছে, এই বাটা কি পাগলের মতো বকতেছস? হ্যাঁ, ক্রিকেট খেলায় কখনো গোল হয় বাটা? গোল তো হয় ক্রিকেট খেলায়। তো এই ক্রিকেট খেলা নিয়ে স্বর্গ এবং নরকের মধ্যে একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করা হলো। তো সেই ম্যাচে সবাই উত্তেজিত যে স্বর্গ নরকের মধ্যে খেলা হচ্ছে। তো ঈশ্বর করছে কি, শয়তানকে ডাক দিছে, কয় এদিকে আয়, তোর এত হাসাহাসি এত খুশি হওয়ার কি আছে? যারা ভালো ভালো খেলোয়াড় সবাই তো স্বর্গে আছে। কোনো সমস্যা নাই, ওই পাশে তো আমাদের আম্পায়ারগুলোও আছে।